নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি নাগরিকত্ব সংশোধনী আইনের যে ওয়েবসাইট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটাই কিন্তু এনআরসির প্রথম ধাপ। হয়তো আর কয়েকদিন পর থেকেই আপনারা অনলাইনে সিএ পোর্টালে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবে চালু হবে সিএ। সামনে এলো দিনক্ষণ, তারিখ দেখেই শোরগোল গোটা ভারতে। লোকসভা নির্বাচনের আগেই দেশে বলবৎ হতে পারে সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ। সম্প্রতি কিন্তু এমনই তথ্য উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্রে। এই কথা জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই। 2019-এর শেষের দিকে সিএএ তে সম্মতি দেন দেশের রাষ্ট্রপতি, কিন্তু এখনো পর্যন্ত সেই বিধি তৈরি হয়নি। তাই আইনত কার্যকর করা হয়নি সিএএ কে। তবে এবার তৈরি হতে চলেছে আইনের ধারা। কেন্দ্রীয় সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে দেশের নাগরিকত্ব আইন তৈরি করা হয় 1955 সালে। তার 64 বছর পর সংশোধন করা হয় সেই আইন সংশোধন করে বেআইনি অনুপ্রবেশের সংজ্ঞা পাল্টানো হয়। 1955 সালের আইনে 2 নম্বর ধারায় ছিল বেআইনি অনুপ্রবেশকারীর সংজ্ঞা। 2 নম্বর ধারাটি 2019 সালে সংশোধন করে 2(1)(b) যুক্ত করা হয়। সংশোধনী ধারায় উল্লেখ করা হয়েছে বেআইনি অনুপ্রবেশকারীদের তালিকায় থাকবে না বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা। এই সংশোধন করার পর গোটা দেশ জুড়ে শুরু হয় তীব্র শোরগোল। আন্দোলনকারীরা দাবি করেন এই নতুন আইন অসাংবিধানিক এবং সংবিধানের পরিপন্থী। এই প্রেক্ষিতে সরকারকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করলে তারা জানায় সম্পূর্ণ বৈধ এবং সাংবিধানিক এই আইন। তবে সংশোধনের এতগুলো বছর কেটে গেলেও এখনো কিন্তু এই আইন বলবৎ করা যায়নি। কিন্তু বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে এই আইন বলবৎ করার প্রসঙ্গ। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বারবার সময় চেয়ে নেওয়া হয়েছে। তবে সম্প্রতি বঙ্গ সফরে এসে অমিত শাহ বলেছিলেন সরকার শীঘ্রই চালু করবে সিএ। সূত্রের খবর এই ব্যাপারে ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে পোর্টাল। অনলাইন মাধ্যমে আবেদনকারীরা আবেদন করতে পারবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে